একটি গ্রামে এক ধনী কৃষক ছিল, যার নাম ছিল কৃষ্ণদাস। তার বড় জমি, মজবুত পুকুর এবং সবুজ শ্যামল ক্ষেত ছিল। কৃষ্ণদাসের ক্ষেত ছিল গ্রামজুড়ে প্রসিদ্ধ। তার ক্ষেতের সবুজ ফসল ও সুস্থ সবল শস্য সবসময় গ্রামবাসীদের নজর কাড়ত। কৃষ্ণদাস নিজে অত্যন্ত পরিশ্রমী এবং বিচক্ষণ ছিলেন। তিনি সব সময় নতুন প্রযুক্তি এবং আধুনিক চাষাবাদের পদ্ধতি গ্রহণ করতেন, যার ফলে তার ফসলের ফলন ছিল বিপুল। কৃষ্ণদাসের এই সাফল্য কেবলমাত্র তার কঠোর পরিশ্রমের ফল নয়, বরং তার মাটির প্রতি গভীর শ্রদ্ধা এবং প্রকৃতির সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কেরও ফল। প্রতি বছর তিনি নতুন উপায় নিয়ে চিন্তা করতেন কিভাবে মাটির উর্বরতা বজায় রাখা যায় এবং তার ফলনের মান বাড়ানো যায়। তার ক্ষেতের মাটির স্বাস্থ্য ঠিক রাখতে তিনি গোবর, কাদা এবং বিভিন্ন প্রাকৃতিক সার ব্যবহার করতেন। একদিন কৃষ্ণদাস একটি নতুন ধরনের বীজ পরীক্ষা করার জন্য এক ছোট্ট অংশ জমিতে লাগালেন। বীজটি ছিল একটি বিরল ধরনের, যা বাজারে প্রচলিত ছিল না। তিনি আশা করেছিলেন যে এটি তার ফসলের গুণমান উন্নত করবে। বীজটি রোপণের পর তিনি অত্যন্ত যত্ন সহকারে ক্ষেতের পরিচর্যা করতেন, প্রতিদিন জল দিতেন এবং রোগবালাই থেকে রক্ষা করার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নিতেন। মাসখানেক পর সেই বীজ থেকে সুন্দর, বড় এবং সুস্বাদু ফসল উৎপন্ন হল। কৃষ্ণদাসের আনন্দের সীমা ছিল না। এই বিশেষ ফসল দেখার জন্য গ্রামবাসীরা আকর্ষিত হয়ে কৃষ্ণদাসের ক্ষেত দেখতে আসতে লাগলেন। কৃষ্ণদাস অত্যন্ত খুশি হয়ে তার ফসল গ্রামবাসীদের মধ্যে ভাগ করে দিলেন, এবং তারা সবাই তার প্রশংসা করতে লাগল। কিন্তু একদিন গ্রামের এক অজ্ঞাত ব্যক্তি কৃষ্ণদাসের কাছ থেকে একটি পুরনো, প্রাচীন পুস্তিকা চুরি করে নিয়ে গেল। পুস্তিকাটি কৃষ্ণদাসের দাদা দ্বারা সংরক্ষিত ছিল এবং এতে কৃষির পুরনো পদ্ধতি এবং আধ্যাত্মিক জ্ঞান লেখা ছিল। কৃষ্ণদাস বুঝতে পারলেন যে পুস্তিকাটি খুবই মূল্যবান এবং এটি তার দাদার স্মৃতি। একদিন কৃষ্ণদাসের ছেলে, বাচ্চু, গোপনে জানতে পারল যে পুস্তিকাটি চুরির সাথে একটি দুষ্কৃতকারী গোষ্ঠীর সম্পর্ক রয়েছে যারা গ্রামের ধনীদের ধন সম্পত্তি চুরি করে। বাচ্চু তার বাবা কৃষ্ণদাসকে জানালেন এবং তারা দুজনে মিলে গ্রামবাসীদের সাথে কথা বললেন এবং একটি পরিকল্পনা করলেন। কৃষ্ণদাস এবং বাচ্চু ধীরে ধীরে গ্রামবাসীদের সাহায্যে সেই দুষ্কৃতকারী গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান শুরু করলেন। তারা গ্রামবাসীদের সাহায্য নিয়ে দুষ্কৃতকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুললেন এবং পুস্তিকাটি উদ্ধার করলেন। পুস্তিকাটি উদ্ধার করে কৃষ্ণদাসের পরিবার অত্যন্ত আনন্দিত হল এবং গ্রামবাসীদের ধন্যবাদ জানাল। এই ঘটনার পর কৃষ্ণদাস সিদ্ধান্ত নিলেন যে তিনি শুধুমাত্র নিজের ক্ষেতের ফসল নয়, বরং পুরো গ্রামবাসীর কল্যাণে নিজেকে নিয়োজিত করবেন। তিনি গ্রামে একটি শিক্ষালয় প্রতিষ্ঠা করলেন, যেখানে কৃষি, বিজ্ঞান এবং অন্যান্য বিষয় নিয়ে শিক্ষা দেওয়া হতো। তিনি আরও একটি হাসপাতালও প্রতিষ্ঠা করলেন, যাতে গ্রামবাসীরা স্বাস্থ্য সেবা পেতে পারে। গ্রামবাসীরা কৃষ্ণদাসের এই মহান উদ্যোগকে স্বাগত জানালো এবং তারা একে অপরের সাহায্যে গ্রামের উন্নয়নের জন্য কাজ করতে শুরু করল। কৃষ্ণদাসের কর্তৃত্ব এবং দানশীলতা গ্রামে নতুন একটি যুগের সূচনা করল। অবশেষে কৃষ্ণদাস শুধু একটি সফল কৃষক ছিলেন না, বরং একজন সমাজসেবী ও শিক্ষকেরও পরিচিতি লাভ করলেন। তার জীবন এবং কাজ গ্রামবাসীদের জন্য একটি প্রেরণার উৎস হয়ে রইল। তার মূল শিক্ষা ছিল, সাফল্য কেবল অর্থনৈতিক অর্জনে নয়, বরং অন্যদের কল্যাণে এবং সমাজের উন্নয়নে নিজেকে নিয়োজিত করাই। কৃষ্ণদাসের দানশীলতা ও পরিশ্রমের ফলস্বরূপ গ্রামটি শুধু সমৃদ্ধ হয়নি, বরং মানুষের হৃদয়ও জিতে নিয়েছিল।
ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।